ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকের স্বার্থ রক্ষা, এস আলম গ্রুপ ও ফ্যাসিবাদের দোসরদের বয়কট এবং গ্রাহকদের উপর কথিত পুলিশি হামলার প্রতিবাদে মোংলায় মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 11টায় পৌর শহরের চৌধুরী মোড়ে ইসলামী ব্যাংকের সামনে ইসলামী ব্যাংক রক্ষার্থে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের গ্রাহক, স্থানীয় সচেতন নাগরিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে অংশ নেওয়া গ্রাহকরা বলেন, ইসলামী ব্যাংক দেশের লাখো গ্রাহকের আস্থা ও বিশ্বাসের প্রতিষ্ঠান। ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং ব্যাংককে বিতর্কমুক্ত রাখতে অবিলম্বে অবৈধ চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। একই সঙ্গে আমানতের নিরাপত্তা নিশ্চিত করা, গ্রাহকদের ন্যায্য অধিকার সংরক্ষণ এবং ব্যাংকিং খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনার দাবি জানান তারা। বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে গ্রাহকদের ন্যায্য দাবির আন্দোলনে পুলিশি হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এই সময় ইসলামী ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের প্রতি প্রতীকীভাবে 1 ঘণ্টার কলম বিরতি পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন উপস্থিত গ্রাহকরা। কেন আপনারা এই ব্যাংককে আবার একজন লুটেরার হাতে ছেড়ে দিয়ে আগের লুটের অর্থ আপনারা আদায় না করেই ব্যাংক ধ্বংসের পায়তারা করছেন? হ্যাঁ, আমরা শুনতে পাই আপনারা মনে করেছেন এটা জামাত ইসলামীর ব্যাংক। আজকে এখানে শঙ্কর বাবু আমারদা বক্তব্য দিয়েছে, 4.5 কোটির ভিতরে বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে। এই ব্যাংক 4.5 কোটি মানুষের আস্থার জায়গায় তৈরি হয়েছে। আমরা বলতে চাই, আর যারা সমালোচনা করছেন তারা বলছেন জামাত ইসলামী এই ব্যাংক করেছে। ভালো কথা ভাই, জামাত ইসলামী যদি ইসলামী ব্যাংক করে থাকে, জামাত ইসলামী যদি ইবনে সিনা করে থাকে, জামাত ইসলামী যদি ইসলামী ব্যাংক হাসপাতাল করে থাকে, আপনারা একটা করেন, আপনারা লুট করেন, কিন্তু এক চোরার কষ্টের ফসলকে আপনাদেরকে এভাবে তছনছ করতে দেওয়া হবে না। কথিত স্বৈরাচারের হস্তক্ষেপের মাধ্যমে এসালমের মাধ্যমে ইসলামী ব্যাংককে ধ্বংস করার পায়তারা করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, সেই সময় এসালম প্রায় 97,000 কোটি টাকা এই ব্যাংক থেকে নামে লোপাট করে ব্যাংককে একটা অচল অবস্থা। কর্মসূচিতে মোংলা পৌর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর সর্দার, ইসলামী ব্যাংকের মোংলা শাখা গ্রাহক ফোরামের আহ্বায়ক মোহাম্মদ রাকিবুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ গোলাম মোস্তফা সহ স্থানীয় গ্রাহক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।